এটা যশোর জেলার মনিরামপুর উপজেলার দুর্বডাঙ্গা ইউনিয়নের বাটবিলা এলাকা। এই বিলটাকে বলা হয় খাল বাটবিলা বিল। সুদীর্ঘ বিল এটা। জানা যায় ৩০০ একর জমি রয়েছে এই বিলে। এই দীর্ঘ বিলটা ঘেরে রূপান্তর করা হয়েছে। এখানে মাছ চাষ হয়। অনেক লোকজন বিকালে বেড়াতে আসে এই বিলের ধারে। বিলের ঝিরঝিরে হাওয়া, মনোরম পরিবেশ উপভোগ করে তারা বিলের পাশে বসে। সুদীর্ঘ বিল এটা। এ মাথা থেকে ও মাথা যেতে কয়েক মিনিট সময় লাগে মোটর সাইকেলে করে যেতেও। আমরা বিলের এ মাথা থেকে এখন মোটর সাইকেলে রওনা দেব। ভিডিও করতে করতে ও মাথায় যেতে কয়েক মিনিট সময় লাগবে। সবথেকে মনোরম বিষয় যেটা, এই বিলের মাঝখানে একটা দ্বীপ মতো রয়েছে। বেশ কিছু নারকেল গাছ এবং তাল গাছ রয়েছে সেখানে। খুব সুন্দর লাগে। আগে অনেকগুলো নারকেল গাছ এবং তাল গাছ ছিল, এখন অনেক গাছ মরে গেছে। যা হোক, আমরা মোটর সাইকেলে রওনা দিয়েছি। ভিডিও করতে করতে যাচ্ছি আমরা। দেখুন কত দীর্ঘ বিল, কি মনোরম দৃশ্য। পাশ দিয়ে লোকজন বসে আছে, তারা বিলের ধারে বিকেলবেলা এসে বসে। চমৎকার একটা পরিবেশ। বিকেলবেলা বিলের এই পরিবেশ, বিলের এই সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে, বিমোহিত করবে নিশ্চয়ই। গাইজ, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বিলের এই দৃশ্যটা। আর একটু অপেক্ষা করেন, আমরা সেই দ্বীপের ধারে যাব। ওখানে গিয়ে দ্বীপের ভিডিওটা দেখাবো। আগে খুব মনোরম ছিল দ্বীপটা। এই জলমগ্ন বিলের মধ্যে গাছগুলো দাঁড়িয়ে আছে, জলের মধ্যে গাছগুলো বেঁচে আছে কয়েক বছর ধরে। অনেকগুলো গাছ মারা গেছে, তবু যে গাছগুলো আছে খুব সুন্দর লাগে। ওই দূর থেকে দেখতে পাচ্ছি সেই গাছগুলো বিলের মধ্যে। চলুন আমরা ওই দ্বীপের নিকটে গিয়ে দাঁড়াবো। যেন মনে হয় বঙ্গোপসাগরের মধ্যে একটা দ্বীপ, এরকম একটা বিষয়। ছবিতে কতটা ভালো লাগবে জানি না, বাস্তবের দৃশ্যটা সত্যিই খুব উপভোগের, খুব উপভোগ্য একটা বিল এটা। মনোরম দৃশ্য। আমি প্রায় আসি এখানে, আমার খুবই ভালো লাগে। তো আমরা এসে গেছি সেই দ্বীপটার ধারে। এবার আমরা এখানে মোটর সাইকেল দাঁড় করিয়ে দ্বীপটার ভিডিওটা দেখাবো আপনাদের। এই যে সেই দ্বীপটা, যে দ্বীপের কথা বলছিলাম, দেখুন এই জলরাশির মধ্যে গাছগুলো দাঁড়িয়ে আছে, বেশ কিছু নারকেল গাছ এবং তাল গাছ। এই বিলের মধ্যে আমরা নৌকা নিয়েও ওই দ্বীপটার পাশে গেছি আগে। তো যা হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।